আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আ আজকে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলব। আ যারা এখানে আছেন অনেকেই নতুন আবার অনেকেই কিছু জানেন। তো আমরা আ শুরু থেকে আমরা জিনিসটা জানার চেষ্টা করব যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কি? এবং এটা নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। কারণ আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, তো এক্ষেত্রে আমাদের কিছু জিনিস অবশ্যই জানা প্রয়োজন। তো চলেন আ আমরা শুরু করি। সো ডিজিটাল মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো পণ্য বা সেবা সম্পর্কে মানুষকে জানানো এবং বিক্রয় বাড়ানোর একটি পদ্ধতি। এখন আ একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা আ মার্কেটিং সম্পর্কে অনেকে জানি। কারণ দেখবেন যে আ আপনারা যখন আ কোথাও আ ডক্টর দেখাতে যান, তখন কিন্তু আসলে বাইরে দেখবেন যে কিছু সংখ্যক মানুষ খুব সুন্দর হ্যান্ডসাম, আ পায়ে জুতা এবং সুন্দরভাবে তারা প্রেজেন্ট হয়ে ওখানে যায় ডাক্তারের কাছে, এবং দেখবেন যে অনেকের আ আ কি বলে এটাকে প্রেসক্রিপশনটা নিয়ে কিন্তু ছবি তোলে। তো এটা কিন্তু আসলে দেখে যে তাদের ওই পণ্যগুলো আসলে ডাক্তার তাদের ওষুধগুলো দিচ্ছে কিনা। তো এরা কিন্তু ওই যে ডাক্তারের সাথে কমিউনিকেশন করে ডাক্তারকে তারা হচ্ছে কি করে, আ আ ওষুধ, তাদের যে ওষুধ আছে সেই ওষুধের মধ্যে ১ টা বা ২ টা এরকমভাবে দেয় যে, "স্যার এটা নেন।" তো এটা কিন্তু আমরা কি বলি ফিজিক্যাল মার্কেটিং যেটা বলি, ফিজিক্যাল মার্কেটিং। আর অন্যদিকে দেখেন মুদি দোকানে কিন্তু বিভিন্ন কোম্পানির যারা সেলসম্যান আছেন, তারা কিন্তু আসলে ওই যে দোকানে গিয়ে কিন্তু মানে পণ্য বা প্রোডাক্ট এগুলা মানে একজন দোকানদারের লাগবে কিনা সেটা কিন্তু আমরা দেখে দেখে থাকি যে এরা হচ্ছে দোকানে গিয়ে কোন পণ্য লাগবে না লাগবে সেগুলা আ উম আরকি বিক্রির একটা প্রক্রিয়া, এটা একটা যে তারা আ কোন দোকানে কি পণ্য লাগবে সেটা তারা লিখে নিয়ে যায় এবং পরবর্তীতে সেই দোকানদারকে দেয়। বিনিময়ে তারা সেই টাকাটা পায়। সেই টাকাটা কিন্তু আবার সেই কোম্পানি বা ডিলারকে দেয়। সো এখানে হচ্ছে আমরা যে জিনিসটা যে ফিজিক্যালি একটা মার্কেটিং, আরেকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা বর্তমান যুগে সবচেয়ে বহুল জনপ্রিয়। কারণ আমরা বাংলাদেশে যেটা হয় যে আমরা দেখা যাচ্ছে যে করোনার পরবর্তীকালে বা করোনার মধ্যে থেকে আসলে আমাদের এই যে অনলাইনে যে অ্যাক্টিভিটি এটা কিন্তু বেড়ে গেছে। কারণ মানুষজন বের হতো না। তখন অনলাইনে আসলে কিভাবে পণ্য বা প্রোডাক্ট গুলো কিভাবে মানুষের দুয়ারে পৌঁছানো যায় সেটারই একটা অংশবিশেষ দেখাচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটা কিন্তু বাইরের কান্ট্রিতে ঐরকম মানে খুবই ভালো চলে। বাট হচ্ছে বাংলাদেশে এটা আ ক্রমান্বয়ে বাড়তেছে, বাট আমাদের ঐরকমভাবে একটা বিশ্বাস নাই। যাই হোক, ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম। সো আমরা এই জিনিসগুলো জানবো যে আরো সহজ করে বললে এটি হলো অনলাইনে আপনার ব্যবসা বা পণ্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি উপায়। সো আমি একটু আগে আপনাদেরকে আ বোঝানোর চেষ্টা করলাম যে আসলে আ ফিজিক্যাল মার্কেটিং কিভাবে কাজ করে। সো ডিজিটাল মার্কেটিং তো এরকমই যে যারা আসলে অনলাইনে, আমি সে বিষয়টা পরে আসতেছি এই বিষয়টা। সো আরো আপনারা ভালোভাবে বুঝবেন বিষয়টা। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং কত প্রকার। সো ডিজিটাল মার্কেটিং আসলে মূলত আমরা মানে ২ টি ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে পেইড মার্কেটিং, আরেকটা হচ্ছে ফ্রি মার্কেটিং। আ সো পেইড মার্কেটিংটা বুঝতে পারছেন যে পেইড অর্থাৎ আমার এখানে টাকা খরচ হবে, এবং ওটা হচ্ছে ফ্রি মার্কেটিং। ওকে। সো ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ। ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং এর মানে আ কোন মাধ্যমে আসলে আমরা আ এই মার্কেটিংটা করব সেটার একটা আ এখানে দেওয়া আছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আ বর্তমান যুগে আ আমাদের সারা পৃথিবীতে কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রতি সবার একটা আকর্ষণ। কারণ এখানে দেখা যাচ্ছে যে আ মানুষ সারাদিন কর্মব্যস্ততার পরে কিন্তু সোশ্যাল মিডিয়াটা তে ঘাঁটে এবং আ আ অনেকের সাথে যোগাযোগ স্থাপন করে। তো একটা সময় কিন্তু মার্ক জুকারবার্গ এটা আসলে ওইভাবে চিন্তা ভাবনা করছিল না। এটা একটা যোগাযোগ মাধ্যমই ছিল। বাট এটা একটা মার্কেটিং একটা আ এখন আ মাধ্যম হয়ে গেছে। কারণ আ মার্ক জুকারবার্গ ওনারা এখন চিন্তা ভাবনা করছেন যে এটা মেটা বিজনেস হিসেবে এটা একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে চাচ্ছে, এবং এটারই আমরা প্রসার দেখলাম যে এখন সবাই কনটেন্ট মনিটাইজেশন একটা আওতায় চলে আসতেছে। সো মানুষের কিন্তু আগ্রহ আরো বেশি।
এছাড়া দেখেন এই যে এখানে Facebook, Instagram, TikTok ইত্যাদিতে বিজ্ঞাপন দেওয়া। সো এছাড়া কিন্তু আরেকটা আছে এই যে YouTube। YouTube এ কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে। এটা ভিডিও মার্কেটিং বলে। TikTok একটা হচ্ছে ভিডিও মার্কেটিং। Facebook, Instagram। সো Facebook এ কিন্তু আসলে ঐরকমভাবে ভিডিওটা অতটা পপুলার ছিল না। বাট হচ্ছে এখন রিলস আ শর্ট ভিডিওর কারণে দেখা যাচ্ছে যে Facebook এ আ প্রচুর পরিমাণে এই ভিডিও নিয়ে এখন সবচেয়ে বেশি হয়। Facebook, Instagram তো আ আ ভিডিওটাই সবচেয়ে বেশি আ প্রাধান্য পায়। TikTok এ তো আপনারা জানেন যে TikTok এ আসলে উম একটা ভি ভিডিও মার্কেটিং এখানে হচ্ছে অনেকেই অনেক ধরনের ভিডিও করে। এছাড়াও কিন্তু বিজনেস পারপাস এ এটা ইউস করা যায়। এবং YouTube এ কিন্তু একটা ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের পণ্য থেকে শুরু করে আপনাদের নিজেদের বিভিন্ন যাবতীয় কাজ আ সেগুলো হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনারা প্রকাশ করতে পারবেন এবং এর মাধ্যমে আপনারা এখানে বিজনেস করতে পারবেন। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর এসইও। Google সার্চে আপনার ওয়েবসাইটকে উপরের দিকে দেখানো। এখন আ মানে Google এমন একটা বিষয় দেখেন আমরা আমাদের মোবাইল থেকে শুরু করে আমরা আ ল্যাপটপ, কম্পিউটার সব জায়গায় কিন্তু আমরা কি মানে Google এর উপরে নির্ভরশীল হই। আমরা কিন্তু এছাড়া যেমন সার্চ ইঞ্জিন শুধুমাত্র Google তা না। এছাড়াও আছে Microsoft, Bing আ আ এবং অন্যান্য আরো কিছু আ উম আ সার্চ ইঞ্জিন আছে যেগুলো আসলে আমরা ওইভাবে পরিচিত না। বাট Google টা আ সবাই আসলে এটা জানে। তো দেখা যাচ্ছে যে Google সার্চে আপনার ওয়েবসাইটকে উপরের দিকে কিভাবে দেখানো যায় সেটাকে আসলে আ সাপোজ হচ্ছে যারা অনেক ধরনের কি থাকে আ ই-কমার্স ওয়েবসাইট থাকে, পার্সোনাল ওয়েবসাইটে থাকুক। সেখানে আ আমরা কিন্তু কনটেন্ট দেই মানে যেটাকে বলে লেখা, হ্যাঁ? টেক্সট। সো সেই টেক্সট গুলা দেখা যাচ্ছে যে আ আ সার্চ করলে অনেক ওয়েবসাইট গুলো সামনে আসে। কিন্তু এটা করার ক্ষেত্রে Google এর কিছু আ দিক নির্দেশনা আছে, কিছু রুলস আছে যেগুলো মেইনটেন্যান্স করে আসলে এই যে Google সার্চ ইঞ্জিনে মানে ফার্স্ট এর দিকে আসে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু সার্চ করার পরে ১ম ১০ টা সার্চে কিন্তু আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেই। আমরা কিন্তু ২য়, ৩য়, ৪র্থ এরকম পেজগুলো কিন্তু আমরা কখনো দেখি না। কিন্তু এখানে কিন্তু লক্ষ আপনার রেজাল্ট দেখাবে। কিন্তু আমরা কিন্তু ১ম পেজটাতে আমরা টার্গেট থাকে। সো এই ১০ নম্বর পেজের মধ্যে কিভাবে আসবেন এবং আ ফার্স্ট পেজে কিভাবে আসা যায় সেটাই আসলে আ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন অর্থাৎ কিভাবে ওয়েবসাইটকে আ কনটেন্ট, ইমেজ বা যেভাবে হোক সেটাকে অপ্টিমাইজ করে Google এ মানে ১ম দিকে আসে। এছাড়া আছে ইমেইল মার্কেটিং। সো কেউ যখন মানে একটা বিজনেস করলে অবশ্যই এটার ইমেইল মার্কেটিংটা মানে প্রয়োজন। কেননা আম দেখেন যে আমাদের থেকে কেউ পণ্য নিলো। একটা পণ্য নেওয়ার পরে সে কি আ আবার নেবে কিনা বা সেই প্রোডাক্টটা পেয়ে আসলে তার কেমন লাগছে? সো এই সকল বিষয়াদি জানার জন্য ইমেইল মার্কেটিংটা খুবই জনপ্রিয়। ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে Mailchimp টা বেশি আ আ প্রাধান্য দেয়। এছাড়া হচ্ছে Klaviyo, MailerLite অন্যান্য আ ইমেইল মার্কেটিং টুলস আছে। এছাড়া কনটেন্ট মার্কেটিং, ব্লগ পোস্ট, ভিডিও ইত্যাদি তৈরি করে লোকদের আকৃষ্ট করা। হ্যাঁ। ব্লগ পোস্টটা খুব ভালো। যেমন Google এ আমরা যদি কোন কিছু সার্চ করি দেখা যাচ্ছে যে আ কেউ ওই আ কিওয়ার্ড গুলো নিয়ে আ একটা পোস্ট করে রাখছে কোন ওয়েবসাইটে আ ওয়েবসাইটে। তো তখন কিন্তু সেটা আপনাকে দেখাবে এবং দেখার পরে কিন্তু আপনি ওইখান থেকে একটা উপকৃত হবেন। এছাড়াও ব্লগ পোস্টের মাধ্যমে অনেকে এফিলিয়েট মার্কেটিং টা করে থাকে। আচ্ছা এখানে পে পার ক্লিক মানে পিপিসি Google Ads বা অন্যান্য প্ল্যাটফর্মে ক্লিকের ভিত্তিতে বিজ্ঞাপন দেওয়া। আচ্ছা, এটা হচ্ছে পেইড মার্কেটিং এর ক্ষেত্রে যেমন হচ্ছে Facebook, আ তারপর হচ্ছে Google AdWords। সো এগুলা কিন্তু কি মানে এখানে কিন্তু Microsoft এরও কিন্তু একটা অ্যাড রান করা যায়। সেটা আসলে আমরা ওইভাবে আ কাজ করি না। বাট হচ্ছে Google এর ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আ Google AdWords এবং Facebook এর ক্ষেত্রে Facebook অ্যাডভার্টাইজ টা আমরা সবচেয়ে বেশি করে থাকি। এবং এখানে করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু অপশন আছে যেগুলো আসলে আমরা ধাপে জানবো। জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যে আসলে কিভাবে ডিজিটাল মার্কেটিং আ কাজ করে এবং কোন মাধ্যমে করা যায় এগুলা আজকে দেখালাম। এরপর হচ্ছে ফ্রিতে কিভাবে ডিজিটাল মার্কেটিং করা যায়। সো আমাদের আ যারা আমরা নতুন দেখা যাচ্ছে যে ১ম দিকে কিন্তু আমাদের ওইভাবে একটা অর্থ থাকে না যেটার মাধ্যমে আমরা কিন্তু কি করব? মানে একটা ওইভাবে ইনভেস্ট করার সক্ষমতা থাকে না বা আমরা ওইভাবে আসলে চিন্তা করি না ১ম দিকে।
এখানে একটা অর্থের বিষয় আছে। সো আমাদের কিভাবে ফ্রিতে করা যায় সেই জিনিসগুলো আসলে আমাদের জানা খুব প্রয়োজন। ডিজিটাল মার্কেটিং শিখতে এবং এটি ব্যবহার করে আপনার ব্যবসা বা ব্র্যান্ডকে গড়ে তুলতে আপনার অবশ্যই বড় বাজেটের প্রয়োজন নেই। ফ্রিতেও আপনি অনেক কিছু করতে পারেন। সো কিভাবে করে দেখেন সোশ্যাল মিডিয়া ফ্রি অ্যাকাউন্ট হ্যাঁ, Facebook, Instagram, Twitter, LinkedIn, Pinterest এর মতো প্ল্যাটফর্ম ফ্রি অ্যাকাউন্ট তৈরি করুন। এছাড়া এখানে কিন্তু YouTube এর কথা বলা হয় না। সো YouTube টাও কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। YouTube এ আমরা ফ্রিতে অ্যাকাউন্ট করে এখানে ভিডিও আপলোড করে কিন্তু আসলে আমরা এখান থেকে একটা ভালো একটা মার্কেটিং করতে পারি। এছাড়া কনটেন্ট শেয়ার আপনার ব্যবসার সাথে সম্পর্কিত আকর্ষণীয় তথ্যপূর্ণ এবং ভিজুয়ালি আকর্ষণীয় কনটেন্ট শেয়ার করুন। কনটেন্ট শেয়ার অর্থাৎ হচ্ছে দেখেন কনটেন্টটা কি? একটা ভিডিও, একটা কিছু টেক্সট এটা কিন্তু একটা কনটেন্ট। ঠিক আছে? একত্রে কনটেন্ট বলে এছাড়া আ আ আপনারা হয়তোবা মানে ১ম দিকে এই জিনিসগুলো আপনাদের মাথার উপর দিয়ে যাবে। বাট আস্তে, আস্তে জানার চেষ্টা করবেন। তাহলে আমরা একদম সুন্দরভাবে এটা আ জানতে পারবো, বুঝতে পারবো এবং এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে? বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে আপনার ব্যবসা সম্পর্কে আলোচনা করুন এবং নতুন লোকদের সাথে যোগাযোগ করুন। দেখেন, আমরা দেখি যে পেজ থেকে কিন্তু একটা ইনকাম হয়। কিন্তু গ্রুপ থেকে হয় না। কিন্তু গ্রুপ থেকে হবে যখন হচ্ছে আপনার ভালো একটা মেম্বার্স হবে তখন কিন্তু ওইটা আপনি ভাড়া দিতে পারবেন বা ওইটার মাধ্যমে আপনি আ একটা উম মার্কেটিং সিস্টেমে আনতে পারবেন। তো গ্রুপে জয়েন হলে দেখা যাচ্ছে গ্রুপে মানুষ সবচেয়ে বেশি সময় দেয়। বাট পেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু সময় নেয়। আ দেখবেন যে অনেক বড়, বড় পেজ গুলো কিন্তু অনেক ফলোয়ার বাট হচ্ছে ওইভাবে আসলে রিচটা হয় না। বাট গ্রুপে দিলে ওইটা কিন্তু ভালো একটা রিচ আসে। সো যখন কেউ কোন পেজ ক্রিয়েট করবে, পেজের পাশাপাশি একটা গ্রুপ করার চেষ্টা করবেন। তাহলে গ্রুপের পাশাপাশি পেজের পাশাপাশি গ্রুপে দিলে সেখান থেকে একটা কিন্তু ভালো ধরনের একটা আ আ আপনার আ অডিয়েন্স ক্রিয়েট হবে। ঠিক আছে? এই হ্যাশট্যাগ ব্যবহার। সো হ্যাশট্যাগটা কি এইটা আমরা একটু জানবো যে হ্যাশট্যাগটা কি? হ্যাশট্যাগটা হচ্ছে গিয়ে সাপোজ হচ্ছে আমার নাম হচ্ছে জুয়েল রানা। সো আমি এখানে তারপরে আমি জুয়েল রানা। সো এখানে গ্যাপ রাখা যাবে না। জুয়েল রানা একসাথে লিখতে হবে। সো আমি একটু দেখাবো আপনার জাস্ট একটু আলোচনা করতেছি। এরপর আমি বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে হ্যাশট্যাগ কি? অ্যা সো এগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট এবং আ একটা আমি সাপোজ একটা ভিডিও তৈরি করলাম বা একটা পোস্ট তৈরি করলাম। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে খুবই প্রাধান্য দিতে হবে আমাদের পোস্টের মধ্যে আসলে কি আছে। ইমেজ এবং মানে যে লেখা ক্যাপশন যেটাকে বলে, এটা খুবই ইম্পোর্টেন্ট। ২ টা সামঞ্জস্য রেখে আসলে আমরা যদি নিয়মিতভাবে কাজ করি অবশ্যই এটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। মানুষের উপকার আসলে সেই জিনিসটা যখনই মানুষ উপকৃত হবে তখন কিন্তু সেই পেজ বা গ্রুপে মানুষ বেশি আ আ আসবে এবং সেখান থেকে একটা ভালো মার্কেটিং হয়। ওকে এরপর হচ্ছে আ মানে ডিজিটাল মার্কেটিং এর ফ্রিতে মার্কেটিং এর অন্য একটা বিষয় হচ্ছে ব্লগিং। ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম WordPress.com ব্লগ আর মিডিয়াম এর মতো ফ্রি প্ল্যাটফর্মে একটি ব্লগ তৈরি করা। অর্থাৎ এই যে লেখাগুলো দেখছেন ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম এখানে WordPress.com ব্লগার আ আ এই যে দেখতে পাচ্ছেন এটা Google এরই ব্লগার। এখানে আপনারা আপনাদের মতো ডোমেইন সেট করে ফ্রিতে এটা করা যায়। এবার মানসম্পন্ন কনটেন্ট আপনার টার্গেট অডিয়েন্স এর জন্য উপযোগী এবং মানসম্পন্ন কনটেন্ট লেখুন। অবশ্যই এটা খুবই ইম্পোর্টেন্ট। আমি যেটা একটু আগে বললাম। তারপর হচ্ছে এসইও। সার্চ ইঞ্জিন আপনার ব্লগ পোস্ট গুলো সহজে খুঁজে পাওয়ার জন্য কিছু মৌলিক এসইও কৌশল ব্যবহার করুন। তো এখানে হচ্ছে আ আ মেটাকে প্রাধান্য দিয়ে অর্থাৎ হচ্ছে আমার যে টাইটেল এবং যে আ প্যারাগ্রাফ থাকে এটাকে প্রাধান্য দিয়ে আসলে ওই এসইও কনটেন্ট তৈরি করা। এরপর হচ্ছে ইমেইল মার্কেটিং, ফ্রি ইমেইল মার্কেটিং টুল Mailchimp, Sendglo ইত্যাদি। এছাড়াও আ ওই যে আমি বললাম Klaviyo, MailerLite এগুলোতে ফ্রিতে কিছু করা যায়। বাট হচ্ছে যখন কোন ক্লায়েন্টের কাজ করবেন বা বা বড় অনেক বেশি মেইল পাঠাবেন তখন কিন্তু এটা পারচেজ করতে হবে, কিনতে হবে। মানে পেইড কিনতে হবে প্রিমিয়াম। আর অটোমেশন ফিচার ব্যবহার করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গ্রুপের লোকদের কাছে ইমেইল পাঠাতে পারেন। তো আমি যেটা বলেছিলাম ১ম দিকে যে আমাদের বিজনেস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ আমাদের থেকে কোনো পণ্য নিল। কিন্তু পণ্য নেওয়ার পরে তার ফিডব্যাকটা জানার জন্য আমাদের ওই যে আ মানে তাদেরকে ইমেইল করা, তারা ইমেইলে দেখলো তাদের মানে ফিডব্যাকটা পেলাম এবং হচ্ছে সেক্ষেত্রে আমাদের নতুন কোনো প্রোডাক্ট আসলে সেটাও তার কাছে পৌঁছালাম। সো এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট আমি মনে করি। এরপর হচ্ছে ভিডিও মার্কেটিং ইয়ে YouTube এ একটি চ্যানেল তৈরি করে আপনার পণ্য বা সেবার ভিডিও রিভিউ, টিউটোরিয়াল ইত্যাদি শেয়ার করুন। এখানে বর্তমানে Facebook এবং YouTube এটা খুবই পপুলার। এছাড়াও TikTok আমি যেটা আ
আ মাঝখানে আমি যেটা আ আ পাইলাম সেটা হচ্ছে যে USA, ইউনাইটেড কিংডম মানে ইউকে এবং হচ্ছে অস্ট্রেলিয়া এখানে হচ্ছে TikTok টা ভালো একটা আ মাধ্যম সৃষ্টি করেছে বিজনেস এর ক্ষেত্রে। দেখা যাচ্ছে যে এখন কিন্তু TikTok বিজনেসও শুরু করেছে। সো সে বিষয়ে আমরা পরে জানবো। আমরা জাস্ট মার্কেটিং সিস্টেমটা একটু জানার চেষ্টা করি ১ম দিকে। এরপর আমরা আলাদাভাবে সবগুলো আমরা জানার চেষ্টা করব। কারণ একদিনে কিন্তু সব যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথার উপর দিয়ে যাবে। সো লাইভ ভিডিও, Instagram লাইভ, Facebook লাইভ এর মতো ফিচার ব্যবহার করে আপনাকে অডিয়েন্সের সাথে লাইভে চ্যাট করুন। এটা খুবই ভালো। আ আমরা দেখি যে বাংলাদেশে আম দেখবেন যে টনি নামের একজন আছে। উনি হচ্ছে আ নারী উদ্যোক্তা। তিনি কিন্তু তার বিজনেস করে কিভাবে? ওই তার হচ্ছে নতুন আ থ্রি পিস বা অন্যান্য কালেকশন গুলো সেগুলো লাইভের মাধ্যমে সবাইকে দেখায় এবং সেখান থেকে কিন্তু অর্ডার পায়। সো এটা কিন্তু খুব ভালো। ফ্রিতে কিভাবে ডিজিটাল মার্কেটিং করা যায় এর আরেকটা বিষয় হচ্ছে অনলাইন ফোরাম এবং কমিউনিটি। Reddit, Reddit আপনারা নাম শুনছেন কিন্তু আসলে এখানে হয়তোবা অনেকেই পরিচিত না। বাট Reddit এর মাধ্যমে আপনারা এখানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতে পারবেন, উত্তর পেতে পারেন। সো এখানে একটা ভালো একটা আ অডিয়েন্স আছে এবং এখান থেকে ভালো একটা আ মার্কেটিং আ এখান থেকে করা যাবে। Facebook গ্রুপ যেটা একটু আগে বললাম। যে ফ্রিতে কিভাবে ডিজিটাল মার্কেটিং করা যায় এর আরেকটা বিষয় হচ্ছে কনটেন্ট কারিগরি সরি কনটেন্ট কারিগরি Canva ফ্রি আ গ্রাফিক ডিজাইন টুল ব্যবহার করে আপনার সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আকর্ষণীয় ইমেজ এবং গ্রাফিক তৈরি করুন। আমরা যারা Photoshop পারি তারা তো ভালো। বাট হচ্ছে যারা Photoshop পারি না তারা হচ্ছে Canva বা এই ধরনের ফটোপে এই ধরনের কিছু টুলস আছে যেগুলো আসলে আমরা খুব ইজিলি ভাবে সেখান থেকে টেমপ্লেট নিয়ে আমরা খুব সুন্দরভাবে আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য আমরা কনটেন্ট মানে যে পোস্ট আছে সেটার ইমেজ তৈরি করতে পারবো। ভিজুয়ালাইজেশন টা তৈরি করতে পারবো। এক্ষেত্রে আ আমাদের যারা অডিয়েন্স আছে তারা কিন্তু এই যে গ্রাফিক্স এর কারণে আসলে আরো বেশি আমরা এই এনগেজ করতে পারবো। ওকে অনলাইন ভিডিও এডিটর আ Vimeo, Adme, Spark এর মতো টুল ব্যবহার করে ভিডিও এডিট করুন। তো আমার কাছে মনে হয় যে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমার CapCut টা খুবই ভালো এখন। সো CapCut বর্তমানে একটু প্রিমিয়াম এর দিকে যাচ্ছে। সো তা বাদেও হচ্ছে যতটুকু করা যায় এনাফ। সো আমার মনে হয় যে CapCut টা অনেক ভালো। এটা সবাই ব্যবহার করার চেষ্টা করবেন। আ নেটওয়ার্কিং, অনলাইন ইভেন্ট, বিভিন্ন অনলাইন ইভেন্টে অংশগ্রহণ করুন এবং নতুন লোকদের সাথে যোগাযোগ করুন। আ দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন অনলাইন ইভেন্ট হয়। সেখানে যোগাযোগ ক আ মা যোগাযোগ স্থাপন করে সেখানে আপনারা অংশগ্রহণ করবেন। সেক্ষেত্রে নতুন মানুষদের সাথে অনেক আ ট্যালেন্টফুল মানুষদের সাথে আপনাদের সম্পর্ক তৈরি হবে। সেখান থেকে একটা ভালো একটা আ আপনাদের নেটওয়ার্কিং হবে। LinkedIn টা হচ্ছে যারা আ প্রফেশনাল ক্ষেত্রে এটা খুবই জনপ্রিয় এবং আ এবং এটা খুবই শক্তিশালী। আ আ এবং ওনাদের কাছে কানেক্ট হওয়ার চেষ্টা করুন। মানে যারা হচ্ছে আপনার নিশ অনুযায়ী আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং নিয়ে কারা LinkedIn এ কাজ করে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু একটা আ আ তাদের সাথে যোগাযোগ হলে আপনার কিন্তু যে তারা কি আইডিয়া দিচ্ছে পোস্ট থেকে আপনি কিন্তু পাইলেন। আপনি কি পোস্ট করলেন সেটা কিন্তু তারা দেখলো। সো একটা যোগাযোগ স্থাপন করার চেষ্টা করবেন। তো আরেকটা জিনিস মনে রাখবেন যে ফ্রিতে ডিজিটাল মার্কেটিং করার জন্য আপনার সময় এবং ধৈর্য প্রয়োজন হবে। ধীরে শুরু করেন এবং ক্রমান্বয়ে আপনার কৌশলগুলো উন্নত করতে থাকুন। সো এখানে একটা ধৈর্যের পরিচয় আছে। সো ফ্রিতে আসলে আ সবকিছু ফ্রিতে ভালো বাট হচ্ছে অনেক ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। বাট আমার মনে হয় যে অর্গানিক্যালি ভাবে কোনো মার্কেটিং করতে গেলে সেটা আ একটা ভালো একটা বেনিফিটস পরে আসে। বাট ১ম দিকে একটু কষ্ট করতে হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আজকের আলোচনা এই পর্যন্তই। আ আর এখান থেকে আমি কিছু জিনিস একটু দেখানোর চেষ্টা করি যে আপনারা আসলে উম কিভাবে আ হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন। দেখেন আমি এখানে হ্যাশট্যাগ গুলো দেখেন, আ আমরা যদি এখন একটা কিওয়ার্ড দেই যে আ ইলেকট্রনিক্স। সো ইলেকট্রনিক্স দিলে এখানে কিন্তু ইলেকট্রনিক্স এর আ আ এগুলা আসতেছে ইলেকট্রনিক্স আ এখানে কিওয়ার্ড বেস্ট ইলেকট্রনিক্স অর্থাৎ ইলেকট্রনিক্সটা পেয়েছে। যেখানে পেয়েছে সেখানে সেই সকল ওয়েবসাইট গুলো কিন্তু এখানে শো করতেছে। আর Facebook এর ক্ষেত্রে যেটা হয় যে Facebook এ আপনি আ কিওয়ার্ড দিবেন। কিন্তু Instagram এর ক্ষেত্রে হয় কি আপনাকে হ্যাশট্যাগ ১ম এ দিতে হবে। তো এটা একটা কি এই যে এটা কিন্তু একটা হ্যাশট্যাগ। ঠিক আছে? তো এটা Instagram এর ক্ষেত্রে খুবই কাজে দেয় বা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে যেমন
আ Facebook এর ক্ষেত্রে এভাবে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করতে হয় না। বাট হচ্ছে কিওয়ার্ড লিখে সার্চ করলেই হয়। তবে পোস্ট করার ক্ষেত্রে অবশ্যই একটা পোস্ট করার নিচে হ্যাশট্যাগ গুলো সুন্দরভাবে দিতে হবে। সো হুম, এছাড়া আ আপনাদেরকে অন্য একটা জিনিস দেখানোর চাইছিলাম সেটা কি যেন? ভুলে গেলাম। আ ওকে। আমরা এটাতে এটা কিন্তু এটা কিন্তু Microsoft এর আ আ একটা সার্চ ইঞ্জিন। এখানে কিন্তু আমরা অনেক কিছু সার্চ করি। এখানে এ এ এটাও কিন্তু ভালো কাজ করে। সো উম আ সার্চ ইঞ্জিন গুলো আমরা একটু আ ঘাটাঘাটি করব এবং এর উপর আ দেখা যাচ্ছে যে আমরা সবগুলো সার্চ ইঞ্জিন জানলে আমাদের অনেক কাজে দেবে। তো এখানে কিন্তু এই যে এটারও কিন্তু একটা এআই চলে আসছে। তো এই যে এটাকে বলে হচ্ছে কপিলট। এটা কিন্তু এখানে আমি কপিলটে যদি যাই, এখানে হচ্ছে আমি অনেক কিছু সার্চ করলেই পেয়ে যাবো। সো এগুলো আমাদের এআই সম্পর্কেও মোটামুটি একটা ধারণা থাকতে হবে। সো আ আজকে এই পর্যন্তই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট আ ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।